আসবো পরের খবরে। সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় হামলা অব্যাহত। সংঘর্ষ বিরতি নিয়ে যখন আলোচনা চলছে সেই আলোচনার মধ্যেই গাজার হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলের। গাজার জল সরবরাহ কেন্দ্রে এবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই মুহূর্তের বড় খবর দিচ্ছে আপনাদেরকে। আপনারা জানেন যে যেভাবে এই যে সংঘর্ষ বিরতির নিয়ে আলোচনা চলছে তার মধ্যেই এবার গাজায় সেখানে হামলা চালানো হলো ইসরায়েল এই হামলা চালালো যেখানে গাজার জল সরবরাহ কেন্দ্রে, সেখানেই হামলা চালানো হয়েছে। আরো বিস্তারিত জানবো আমরা এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, তুমি জানো যে আমেরিকার মধ্যস্থতায় ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ব্যাপক সংঘর্ষ, সেই সংঘর্ষের এখন বিরতি চলছে এবং একটা শান্তি প্রক্রিয়া সেখানে যাতে আগামী দিনে আবার আর কোনো সংঘর্ষ নতুন করে শুরু না হয়, যাতে মিডল ইস্টে শান্তি প্রক্রিয়া ব্যবস্থা সেটা প্রিভেল করা যায়, সেই জন্যে একটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারই মধ্যে ফের গাজায় আবার হামলা করলো ইসরায়েল এবং এক প্রকার বলা যেতে পারে এই যে একটা শান্তি প্রক্রিয়া, এইখানে কোথাও একটা আঘাত হলো, শুধুমাত্র এটা গাজায় আঘাত বলে মনে করছে না রাজনৈতিক মহল। তার কারণ ইসরায়েলের পক্ষ থেকে যেভাবে এয়ার স্ট্রাইক করা হয়েছে এবং সব থেকে বড় কথা গাজার যে অঞ্চলে যে অংশে এই অ্যাটাকটা করা হয়েছে সেটা সিভিলিয়ান এরিয়া, সেখানে সাধারণ মানুষজন রয়েছেন এবং পরবর্তীকালে ইসরায়েলের পক্ষ থেকে নাকি জানানো হয়েছে যে সেখানে হামাস লিডারদের বড় একটা হামাসদের গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা বা তাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই খবর থাকার কারণেই নাকি ইসরায়েল এই এয়ার স্ট্রাইক করেছে এবং ইসরায়েলি এই এয়ার স্ট্রাইকে 43 জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে এবং এই খবর কিন্তু উঠে এসেছে এবং বেশ কিছু মানুষ এখনও আহত হয়ে তাদেরও কিন্তু অনেকের অবস্থা আশঙ্কাজনক, এই খবরটাও পাওয়া গেছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ফলে যে সময়কালে দাঁড়িয়ে মিডল ইস্টে শান্তি প্রক্রিয়াকে সেখানে আনার একটা ব্যবস্থা করা হচ্ছে, সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ইসরায়েলের পক্ষ থেকে ফের যেভাবে গাজার ওপর এয়ার স্ট্রাইক করা হলো এবং সবথেকে বড় করে একটা জল সরবরাহ কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এমনিতেই মিডল ইস্টে একটা জলসংকট রয়েছে, সেখানে সাধারণ মানুষ যেটুকু জল পায় সেই জল সরবরাহ কেন্দ্রটিকে উড়িয়ে দেওয়ার ফলে সমগ্র গাজায় তার এফেক্ট পড়বে। সাধারণ মানুষ থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে মহিলারা তারা জল পাবে না এবং এই জলযুদ্ধের ফলে প্রচুর মানুষের প্রাণহানির আশঙ্কা কিন্তু আরও বাড়বে। ফলে নতুন করে এই গাজাতে যেভাবে ইসরায়েল এয়ার স্ট্রাইক করলো তার ফলে আগামী দিনে মনে করা হচ্ছে যে আবার নতুন করে একটা সংঘর্ষের সূচনা হতে চলেছে এবং এই সূচনা যদি হয় তাহলে ইতিমধ্যেই কিন্তু ইরান জানিয়েছে যে গাজার ওপর যদি আর ইসরায়েলের পক্ষ থেকে এই জাতীয় আক্রমণ করা হয় তাহলে ইরান কিন্তু চুপ করে বসে থাকবে না। ইরান গাজার পাশে দাঁড়াবে এবং সম্পূর্ণ শক্তি দিয়ে গাজার এই আক্রমণের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে সে আবার লড়াইয়ে নামবে। ফলে এই যে সূচনা হলো, আগামী দিনে যদি এই গাজার ওপর আবার আক্রমণ হয় বা ইরান যদি আবার গাজার পাশে এসে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শুরু করে তাহলে নতুন করে ভয়ঙ্কর একটা যুদ্ধ আবার শুরু হতে পারে বলে মনে করছে অভিজ্ঞ মহল। এর ক্ষেত্রে এখনই আমেরিকার যদি সদর্থক ভূমিকা থাকে, তারা যদি সত্যি মিডল ইস্টে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প যদি যে কথাগুলো বারবার বলছেন যে তার মধ্যস্থতাতেই নাকি শান্তি ফিরে এসেছে, তার মধ্যস্থতাতেই চতুর্দিকে শান্তি ফিরে আসছে, তাহলে এটা তাকে প্রমাণ করতে হবে যে আগামী দিনে এই শান্তিকে প্রতিষ্ঠিত করতে গেলে তাকে একটা বড় দাদার ভূমিকা গ্রহণ করতে হবে, ইসরায়েলকে এই ধরনের আক্রমণ থেকে বিরত করতে হবে। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়।